আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কখন এই দুনিয়ার বুকে আসবেন এবং কেন আসবেন আর কিভাবে দাজ্জালকে হত্যা করবেন, এসব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়েছেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এই দুনিয়ার বুকে যত বড় বড় ফিতনা আসুক না কেন, দাজ্জালের চাইতে আর শ্রেষ্ঠ ফিতনা, দাজ্জালের চাইতে আর বড় ফিতনা আর কিছুই হবে না। সবচাইতে বড় ফিতনা যেটা হবে আল্লাহর এই জমিনের মধ্যে, সেটাই হলো দাজ্জালের ফিতনা। তাহলে দাজ্জালের ফিতনাটা কতটা ভয়ঙ্কর হবে একবার কল্পনা করে দেখেন। তো এই দাজ্জালকে হত্যা করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে এই দুনিয়ার বুকে পাঠাবেন। নবী ঈসাকে আমার আল্লাহ চৌঠা আসমানে উঠিয়ে নিয়েছিলেন শুধুমাত্র ইহুদিদের অত্যাচারের কারণে। ইহুদিরা নবী ঈসার উপরে এত অত্যাচার আর জুলুম করেছিল, এমনকি তারা নবী ঈসাকে হত্যা করার নীল নকশা পর্যন্ত এঁকেছিল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী ঈসা আলাইহিস সালামকে তিনি চৌঠা আসমানে উঠিয়ে নিলেন। এখন তিনি সেখানে রয়েছেন। যখন তিনি দুনিয়ার বুকে আসবেন তখন ইমাম মাহাদি ও দাজ্জাল উভয় এই দুনিয়ার বুকে থাকবে। তো একদিন দামেস্কের মসজিদে আসরের আজান হয়ে যাবে। এমন সময় দুই ফারিস্তার ডানার উপরে ভর করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দামেস্কের মসজিদে আসবেন। সেখানেই সাদা মিম্বারের উপরে তেনাকে নামিয়ে দিয়ে যাবেন ফারিস্তারা। তিনি বলবেন, আমাকে নামানোর জন্য বাসয় নিয়ে আসো। সকলে যখন বাসয় নিয়ে আসবে বা মই নিয়ে আসবে, তিনি সেই বাসইতে করে নিচে নেমে আসবেন। এরপরে ইমাম মাহাদি রহমাতুল্লাহ আলাই তিনি নবী ঈসাকে বলবেন, আপনি এখন আসরের নামাজের ইমামতি করুন। তো নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার সময় জামাতে নামাজ পড়ার প্রচলন ছিল না, সুতরাং জামাতে নামাজ পড়ার প্রচলনটা উম্মতে মুহাম্মাদির জন্য, তা আমি আপনাদের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ব, আপনি নামাজ পড়ান। তখন ইমাম মাহাদির নেতৃত্বে তানার ইমামতিতে নবী ঈসা আলাইহিস সালাম তার পিছনে নামাজ পড়বেন। এখানে একটি শিক্ষণীয় বিষয় হলো, ইমাম মাহাদি যেহেতু ইমামতি করছেন আর তার পিছনে নবী ঈসা আলাইহিস সালাম তিনি ইক্তেদা করেছেন, এটা হলো উম্মতে মুহাম্মাদির উম্মতদের একটি সম্মান বা একটি মর্যাদার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন সিস্টেম তিনি সিলেক্ট করে রেখেছেন। তো এরপরে নামাজ শেষে ঈসা আলাইহিস সালাম তিনি ইমাম মাহাদির সঙ্গে কথা বলবেন। মাহাদি তখন বলবেন দাজ্জালের ফিতনা সম্পর্কে, দাজ্জাল কতটা জুলুম করছে মানুষের উপরে সেই সম্পর্কে ঈসা আলাইহিস সালামকে অবগত করবেন। অবগত করা মাত্রই নবী ঈসা আলাইহিস সালাম এই দাজ্জালকে হত্যা করার জন্য হাতে একটি ভল্লুক নিয়ে বার হয়ে যাবেন। আর মুসলমানেরা দাজ্জালের যত সেনা সৈন্য ছিল তাদেরকে হত্যা করার জন্য তাদের ইহুদিদের পিছনে ছুটবেন, তাদের সকলকে হত্যা করবেন। ওই দিন কোন ইহুদি আর বাঁচতে পারবে না, কোনো বেধর্মী তখন আর দুনিয়ার বুকে থাকবে না, সকলকে হত্যা করা হবে। আর নবী ঈসা আলাইহিস সালাম তিনি দাজ্জালকে তার হাতে থাকা ওই বল্লুকটি দিয়ে হত্যা করবেন। এভাবে দাজ্জালের ফিতনা এই দুনিয়ার মুখ থেকে মুক্ত হবে। তো মূলত নবী ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়ায় আসবেন এই দাজ্জালকে হত্যা করার জন্য। আর নবী ঈসা তিনি রাজত্ব করাকালীন তখন ইমাম মাহাদি এই দুনিয়ার বুক ছেড়ে চিরতরের মতো বিদায় নেবেন, তিনি ইন্তেকাল করবেন। আর নবী ঈসা আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। এই সময় তিনি বিবাহ করবেন, তানারও সন্তানাদি হবে। তো এইভাবে দুনিয়া খুব শান্তি আর শান্তির সঙ্গে চলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অসংখ্য রহমত বরকত আমাদের উপরে ঢেলে দেবেন। মানুষ এই সময় আল্লাহ পাকের নিয়ামত ভোগ করতে করতে এমন সময় আসবে যে আল্লাহ ভোলা হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আযাব গজব দিয়ে সেই দিন কিয়ামত সংগঠিত করে দেবেন, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এই ছিল নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার দুনিয়ায় আসার মূল আগমন কি কারণ ছিল সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।